রাধে 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 কৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার গোপুসোনা চ্যানেলে নতুন আরেকটি ভিডিও তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে শুক্রবার, আর দেখো এখন প্রায় বেজে গেছে বেলা 10:30 মতো, আর আমি চলে এসেছি স্নান দান করে ঠাকুর ঘরে। আর জানো তো, কদিন ধরে ভাবছি ঠাকুর ঘরটাকে একটু নূতন রূপে সাজাবো, তো সে আর সময়ই হয়ে উঠছে না। তো সময় সংকট মানে বলতে পারো। তো যাই হোক, আজকের একটু হাতে সময় নিয়েই চলে এসেছি ঠাকুর ঘরে। আর আমার না ঠাকুর ঘরে আসলে তাড়াতাড়ি ঠাকুর ঘর দিয়ে বেরোনোই হয় না। তো আমার মিনিমাম 1 থেকে 2 ঘন্টা সময় লাগবেই লাগবে। তো দেখো, ঠাকুর ঘরটাকে একটু নূতন রূপে সাজালাম। ছোট ঘর, কিন্তু কি করব বলো, মনে তো অনেক বড় বড় আশা, মনে বড় বড় স্বাদ। তো যতই ছোট ঘর হোক, তবুও চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার। তো আমাদের একটা ঘরের ভিতরেই সমস্ত সব কিছু, তো রান্না বান্না, খাওয়া দাওয়া, শোয়া থাকা, সমস্ত সব কিছু। তো তবুও তার ভিতরে একটু জায়গা করে আমার ভগবানকে রেখে দিয়েছি। তো আমরা যদি থাকতে পারি, যত কষ্ট হোক না কেন, তাহলে আমার ভগবানও সেখানে থাকতে পারবে, তাই না বলো? তো দেখো, আমি আস্তে আস্তে আসনগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে আর আসনগুলো পেতে নিচ্ছিলাম। আর এই যে উপরে আমার রাধা মাধবকে রাখার জন্য যে আসনটা দেখছো, এটা না আমি বানিয়ে নিয়েছি। তো আমাদের পাশের বাড়ির দাদা কাঠের কাজ করে, তো ওনার কাছে গিয়ে তো কাঠ চেয়ে আর আমি এইটা বানিয়ে নিয়েছি, যে দাদা আমাকে একটু বানিয়ে দেবে। তো বললো যে কি করবে, তা আমি বলছি আমার একটু লাগবে। আমি আর বলিনি যে আমি কি করব। তো এই ছোটোখাটো জিনিসগুলো দিয়েই আমার ঘরটাকে আমায় সাজিয়ে রাখি, মানে আমার ঠাকুর ঘরটার কথা বলছি। তো সাজিয়ে রাখি। আর এই যে আসনগুলো দেখছো, এইগুলো না আমি কুশি কাটার কাজ নূতন শিখেছি গো। তো নূতন শিখে আমি আগে ঠাকুরের জন্য এই আসনগুলো বানিয়েছি। সবাই যখন আসন বানাতো না, আমি দেখে খুব কষ্ট পেতাম, যে আমি যদি একটু পারতাম। তারপর আমি মানে মনে করলাম যে চেষ্টার অসাধ্য কিছু নেই, ওরা যখন পাচ্ছে আমি নিশ্চয়ই ঠিক পারবো। তো তাই ফোনে দেখে 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 অনেক চেষ্টার পরে আমি পেরেছি। তো মানে পেরেছি বলতে খুব ভালোভাবেই পেরেছি। তো এর থেকে বুঝলাম যে যে কোনো জিনিস চেষ্টা করলে অবশ্যই একদিন না একদিন হবেই হবে। তো দেখো, আমি চেষ্টা করেছি তাই পেরেছি। আর পারার পরে যাদের জন্য আমি এত চেষ্টা করেছি, তাদেরকে সুন্দর সুন্দর আসনও বানিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আমার গোপাল সোনার আসন, আর ওইটা হচ্ছে আমার বাবা মহাদেবের আসন। আর এটা জলশঙ্খ, আর একটার উপরে ঘণ্টা রাখি। তো ঘণ্টা বা জলশঙ্খ এই আসনগুলোর উপরে রাখলে এত সুন্দর দেখায়, তো কি বলবো। তো তোমাদের সঙ্গে অনেক দিনই দেখা হয়নি, তো ঠাকুর ঘরের অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখছো যে এই যে জগন্নাথ, বলদেব আর সুভদ্রার যে ফটোটা, তো এই ফটো ফ্রেমটা আমি নূতন বাঁধিয়ে নিয়ে এসেছি। তো এই ফটোটা বলে না, আমি অনেক কটা ফটোই বাঁধিয়ে নিয়ে এসেছি। আর রাধা মাধব তো আমার ঘরে আমি যেদিন থেকে কলকাতায় এসেছি সেদিন থেকেই আমার সঙ্গে আছে। তো এই ফটোগুলো আমি ইদানিং বাঁধিয়ে নিয়ে এসেছি। আর কি করে বাঁধিয়েছি জানো, চলো সে গল্পটাও তোমাদের সঙ্গে করি। তো আমি না, একটা কাকিমা এসেছিলো আমাদের এখানে। তো সেই কাকিমা আমাকে ডেকেছিল কিছু কাজের জন্য। তো কাজ করে দিয়েছিলাম, তো তার জন্য আমাকে 500 টাকা দিয়েছিল। তো সেই টাকাটা দিয়ে আমি এই ফটোগুলো বাঁধিয়ে নিয়েছি। আর এই ফটোগুলো কত করে নিয়েছে জানো? তো 170 টাকা করে নিয়েছে। বা মানে ফটো বা বাঁধাতে সব শুদ্ধ 170 টাকা করে। তো ওই কাকুটা না খুব সুন্দর ফটো বাঁধায়। তো ওনার কাছ দিয়ে আমার সমস্ত সব ফটো কেনা। তো আমি জগন্নাথ, বলদেব আর সুভদ্রাকে নিয়ে এসেছি। আর এই যে পঞ্চদত্ত মহাপ্রভুদের নিয়ে এসেছি। আরও নিয়ে এসেছি যে দামোদর মাসে যে যেটা লাগে, যেই ফটোটা, যে মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, তো সেই ফটোটাও বাঁধিয়ে নিয়ে এসেছি। আরও নিয়ে এসেছি স্বর্গস্বামীর ফটো। তো স্বর্গস্বামীর ফটোটা একজন বাতাতে দিয়েছিল, তো সেখান থেকে প্রিন্ট আউট করে আবার মানে বাঁধিয়েছি। তো দেখছো ফটোটা ছোটোর ভিতরে কত সুন্দর হয়েছে। তো আমি এর আগে অনেক চেষ্টা করেছি গো, মেলায়, তারপরে মানে যেখানে যেখানে আমি গেছি চেষ্টা করেছি, কিন্তু আমি পাইনি। তো কলকাতায় সচরাচর এসব ফটো পাওয়া যায় না। তো আমার কপালে ছিল, তাই আমি সেদিন গিয়ে পেয়েছি। আর আমি বাদিয়েও নিয়ে চলে এসেছি। আর এই যে ছোট্ট কিউট আমার
গণেশটা দেখছো তো, ওই কিউট গণেশের জন্য ছোট্ট একটা আসনও বানিয়েছি। আর ওই যে বললাম না আসনগুলো বানিয়েছি, তো আসনগুলোর উপরে দেখো ঘন্টা রেখেছি, আর এইটার উপরে এই যে পানি শঙ্খ রেখে দিই। তো পানি শঙ্খ বা জলশঙ্খ যাই হোক বলে, তো কত দারুণ দেখাচ্ছে দেখেছো? তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, চলো। এই যে দেখো, দুষ্টু গোপালকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তো এই ফটোটা তো আমাদের মানে কার্তিক মাসে বা দামোদর মাসে লাগে, তো সেজন্য আমি এইটা বাঁধিয়ে নিয়ে এসেছি। আর এই যে দেখো আমাদের মা দুর্গা, আর ওই সাইডে লক্ষ্মীনারায়ণের ফটোটা রেখে দিয়েছি। তো এভাবেই আমি ঠাকুর ঘরটাকে একটু সাজিয়ে নিয়েছি। তো ঠাকুর ঘরটাকে সাজিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ঠাকুর ঘরটা পরিষ্কার করে সাজানো হয়ে গেছে, আর এবার আমি দুপুরের প্রসাদটা দেবো। তো সকালের প্রসাদ দিয়ে তারপরে ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এবার আমার গোপাল সোনাকে স্নান করাবো। এই যে দেখো আমার গোপুবাবু বসে পড়েছে স্নানে, আর স্নান করিয়ে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে অনেক দিনই সে আমার গোপাল সোনার সেবা পুজো তো শেয়ার করা হয় না, তো তাই নিয়ে আমার গোপাল সোনা বড্ড রেগেছিল। তো দেখো আমার গোপাল সোনা কেমন হাসু হাসু করছে। তো ওর স্নান করানো হয়ে গেল, আর এবার ওকে একটু সাজুগুজু করিয়ে দেবো। আর জানো তো আমার গপু না সাজু করতে খুব ভালোবাসে। আর একটা খুব মন খারাপের মানে খবর, যে আমি না আগের দিন আমার গোপাল সোনার রূপোর জিনিস পরিষ্কার করতে গিয়ে ওর হাতের বালাটা হারিয়ে ফেলেছি। তো জলের সঙ্গে ছিল তো, ছোট জিনিস, আর আমি অতটা বুঝতে পারিনি, জলটা ফেলে দিয়েছি আর বালাটা হারিয়ে গেছে। তো আবারও তৈরি করে দিতে হবে। তো আমি যখন দেশের বাড়ি যাব তো ওখান থেকে তৈরি করে নিয়ে আসব। আর আজকে স্নান করে গিয়ে আমার গোপুসোনার সাজুগুজু কমপ্লিট। তো আমার গোপুসোনাকে কেমন লাগছে সাজুগুজু করে তোমরা বলো কিন্তু। তো সাজু তো কমপ্লিট, কিন্তু একটু মানে সুগন্ধি না গায়ে মাখলে হয়? তো আমার গোপাল সোনা তো সুগন্ধি খুব পছন্দ করে, তো তার জন্য ওকে একটু সুগন্ধি মাখিয়ে দিলাম। আর এই যে দেখো দর্পণ দর্শন করছে। তো দর্পণ দর্শন আমি প্রত্যেক দিনেই করাই। আর উনি দর্পণ দেখতে বড্ড ভালোবাসে। তো নিজে কেমন সেজেছে সেটা না দেখলে নিজের কি মন ভরে? তো তার জন্য ওকে একটু দর্পণ দর্শন করিয়ে নিলাম, নিয়ে এবার দুপুরের পুজোটা দিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু প্রায় বেজে গেছে 12টা, 12:30 মতো বেজে গেছে। তো এত সময় ধরে আমি ঠাকুরঘর পরিষ্কার করলাম, আবার একটু ফুল তুলতে গেছিলাম। আর এখানে জানো তো ফুলের খুবই সমস্যা। তো একটাই টগর ফুল গাছ আছে, তো তার থেকে আবার 2-3 জন তুলে নিয়ে চলে যায়। তো লাস্টে যেটুকু আমি পাই সেটুকুই আনি। তো এই দেখো টগর ফুল দিয়ে আমার ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর ফুল দিয়ে ঠাকুরঘর সাজালে কত ভালো লাগে বলো। তো আজকে দুপুরের প্রসাদে আর ফল কিছু ছিল না, তো তাই জন্য আমি একটু নকুলদানা দিয়েই প্রসাদটা দিয়ে নিয়েছি। তো আমার যখনই যৎ সামান্য যা জোটে তাই দিয়েই আমার গোপাল সোনাকে সেবা দেই। তো একটু দিতে ইচ্ছা করে ভালো মন্দ, কিন্তু যখন জোটে তখন দেই, যখন জোটে না তখন দেইনি। তো ভগবান তো আর তোমার কি দিচ্ছ প্রসাদ ভালো মন্দ সেটা তো দেখে না, তো ভগবান দেখে মনের ভাব। তো আমার গোপু সোনা তো অন্তর্যামী, ও তো সব জানে, তো আমার অন্তরের কথাও ও ঠিক জানে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজ আমি এগিয়ে নিলাম। আর এই যে দেখছো আমার পূজা পাঠও কমপ্লিট। তো আজ তাহলে আসি, আবার কাল দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।